পৃথিবীব্যাপী এখন হাদি শহীদ উসমান হাদি হলেন নির্যাতিত মানুষের প্রতীক। এখন এই প্রতীক নিয়ে যদি আমরা কথা না বলি তাহলে কে কথা বলবে? এর জন্য আমরা বলছি হাদির জন্য 1 মিনিট দাঁড়াবেন। আপনি শুধু বাংলাদেশে এটা হচ্ছে না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত নির্যাতিত মানুষ সবাই কিন্তু তার এই সংগ্রামে হাদিকে প্রতীক হিসেবে গ্রহণ করেছেন। একদিকে কাশ্মীরের দেয়ালে হাদির ছবি উঠেছে, তার পেইন্ট উঠেছে, অন্যদিকে নেপালেও উঠেছে। তো এইভাবে আমরা দেখছি যে পৃথিবীব্যাপী এই আলোড়নটা সৃষ্টি হয়েছে। এখন যে কোনো হত্যাকে আমরা গ্রহণ করতে পারি না, এটা রাজনৈতিক হত্যা হোক আর যে কোনো হত্যাই হোক। সবচেয়ে বড় জিনিস হলো যে এত অল্প বয়সের একজন তরুণ সে নির্ধারণ করে ফেলেছে কোন নেগেটিভে বাংলাদেশ গঠিত হবে, এবং যেসব অ্যাক্টিভিস্টরা গ্রন্থে অনলাইনে যেসব কথা বলেছেন যে নতুন বন্দোবস্তের জন্য, হাদি কথা বলে থামেনি, সে নিজের জীবন দিয়ে সেটাকে প্রমাণ করেছে যে আমরা নতুন বন্দোবস্ত চাই, পুরনো বন্দোবস্ত ভেঙে ফেলতে চাই। এই যে তার স্পিড, এবং আপনারা দেখেছেন বিভিন্ন টক শোতে হাদি কীভাবে কথা বলেছেন, তার ভাষা, যে ভাষায় তিনি কথা বলেছেন, নতুন নেগেটিভ তৈরি করার ভাষা তিনি কথা বলেছেন। এবং সবচেয়ে বড় কথা বলছেন, তার শত্রুও যদি অন্যায়ের শিকার হয় তিনি সেটার ন্যায্যতা দিতে প্রস্তুত, সেই ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি মুখে দাঁড়াবেন। হাদি সেটা করেছেন, এবং তার ধীমান দেখেন যে সে বলেছে আমি কিচ্ছু চাই না, শুধু মানুষের কাছে একটি প্রাপ্তি ছিল যে আমি জানি এই লড়াইয়ে আমি মারা যাব, আপনাদের কাছে আমার শুধু আবেদন আমার মৃত্যুর ন্যায় বিচারটা দেবেন। এবং তার সন্তানের কথা বলেছেন। এই যে তার বুধ এবং সবার ভিতর যে তরুণদের মধ্যে বিশেষ করে যে স্ফুরণ ফিনিক্স পাখির মতো ছড়িয়ে দিয়েছেন, আমরা এটা কিন্তু এড়িয়ে যেতে পারি না। আমাদের গণমাধ্যম বলেন, আমাদের কর্পোরেট গণমাধ্যম বলেন, তারা যতই এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করুক, কিন্তু তরুণরা এটাকে রুখে দাঁড়িয়েছে। এর জন্য আমরা এখান থেকে ব্রিটেন থেকে হাদির জন্য দাঁড়িয়েছি। আপনাদের ইয়েটা কি, মানে আপনাদের কার্যকর্মসূচিটা কি থাকবে? আমরা ইনসাফ চাই, আমরা ইনসাফ চাই বলেই ইনসাফ তাই কথাটা বলছি। তো হাদি নেগেটিভের সাথে এটা সংযুক্ত, হাদি যে চিন্তাধারায় কথা বলতে সেটার সাথে সম্পৃক্ত। এর জন্য হাদির জন্য আমরা ইনসাফ চাবো না, তো কার জন্য চাইবো? আপনি ন্যায় বিচারটা চাই, ন্যায় বিচারটা চেয়েছিলেন মারাও যায়, আমার ন্যায় বিচারটা আপনারা করবেন। আমরা সেই ন্যায় বিচারের দাবিতে আজকে দাঁড়িয়েছি। ইনসাফ যতদিন আমাদের ন্যায় বিচার নিশ্চিত না হবে, ইনসাফ ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে। হাদি একজন 5ই আগস্টের একজন যোদ্ধা, যে 5 আগস্টের যে লড়াই, হাদির মৃত্যুর পরে প্রধান উপদেষ্টা শোক পালন করেছেন সারা জাতিকে নিয়ে। এই সরকারটাই তো হাদিদের সমর্থিত সরকার, তাইলে হাদিরা বিচার পাচ্ছে না কেন? আপনাদের এই ব্যাপারে বক্তব্য কি? শোক জানানোর একটা বিষয় আছে, সুখের মধ্যে একটা রাজনীতিও আছে। আপনি বলেন জাতিসংঘের থেকে সুখ জানানো হয়েছে, তো আমরা সুখ দিয়ে একজনের সুখ জানানোকে আমরা সিম্পলি জানাবো, আমরা ধন্যবাদ, কিন্তু এটা যে হাদির লড়াইকে ত্বরান্বিত করবে সেটা আমরা মনে করি না। এখন যে মধ্যবর্তী সরকার আছেন, উনি শুধু হাদি না, পুরো 36 জুলাইয়ের যে স্পিড নিয়ে ওনারা এই তরুণরা তাকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু একই সঙ্গে আমরা এই রাজনীতিটা দেখছি স্টাবলিশমেন্ট কিভাবে এটাকে কলুষিত করছে, এবং এই বিপ্লবটাই কিভাবে তারা কি বলা যায়, এটাকে এক ধরনের ব্যবহার করে নিজেদের ক্ষমতার লড়াইয়ে তারা চলে গেছে। তো এটা তো দিবালোকের মতো সত্য যে আপনি দেখেন যে মানুষ মারা যায়, আমরা মেট্রো রেলের জন্য কাঁদি, মানুষ মারা যায় বিল্ডিং এর আগুন নিয়ে আমরা কাঁদি। তো যখন কর্পোরেটে আগুন জ্বলে সেটা কিন্তু আমাদের চোখে বেশি দেখানো হয়, কিন্তু প্রান্তিক মানুষ যখন মারা যায় সেটাকে কিন্তু ইগনোর করা হয়, আরো প্রান্তিক করে দেওয়া হয়। তো হাদিদের লড়াই তো এটাই ছিল। হাদির তো কোনো দল নাই, তার তো বিশাল বড় বিএনপির মধ্যে দল নাই, বা কোনো রাজনৈতিক দল নাই।
তাহলে একটি ব্যক্তি এত বড় নাড়া দিল তরুণদের মনে, তার কারণটা কি? সে যে ইনসাফের কথা বলেছে, তরুণরা এটা পিক করেছে। তারা বুঝেছে যে সনাতন ধারার যে রাজনীতি, এই রাজনীতি আমাদের মুক্তি দিতে পারবে না, এবং স্টাবলিশমেন্টের বারবার এটা অন্তরায় থাকবে।